বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছি, যে সার্কিটটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা এনকোডার সার্কিট, ডোর মোটরের এনকোডার বললে পারি, ডোর মোটরের এনকোডার। তো এইটাতে এখানে আমরা আজকে দেখব যে একটা এনকোডার বাদ দিয়ে অন্য এনকোডার একই সার্কিটে যখন ওয়্যার চেঞ্জ হয়ে যায় বা কোনো কারণে আপনি এনকোডারের যে কানেকশান করবেন ডোর ইনভার্টার সাথে, ওইটা আইডেন্টিফিকেশান কিভাবে করবেন ওয়্যার অনুযায়ী, কোনটা কি, কোনটা এ, কোনটা বি, কোনটা জেড, কোনটা প্লাস ভোল্টেজ, কোনটা মাইনাস ভোল্টেজ, এটা আপনি কিভাবে আইডেন্টিফিকেশান করবেন তা আমরা আজকে এখানে দেখাবো। তা আমরা যেটা আমার হাতে এখন দেখতেছেন, এটা আমাদের রিপ্লেস করা হয়েছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা আমরা রিপ্লেস করছি। তারপর আমরা এখানে দেখব যে আমরা আইডেন্টিফাইটা কীভাবে করবেন। এখানে দেখেন লিখাই আছে, এখানে ছোট ছোট পরিসরে লেখা আছে। আমরা দেখতেছি যে এটা 24 ভোল্টেজ প্লাস, রেড কালারের যেই এটা কানেকশানটা হয়েছে, রেড কালারটা দিয়ে আপনার 24 ভোল্টেজ প্লাস আসবে। ব্ল্যাক কালার এইটা দিয়ে, এখানে ব্ল্যাক কালার এইটা দিয়ে আসবে আপনার গ্রাউন্ড, গ্রাউন্ড আসবে। তারপরে হচ্ছে আপনাদের এটা হচ্ছে আমাদের এ, এটা বি, এটা জেড, তারপরে এটা আরেকটা গ্রাউন্ড। এই এনকোডারে দুইটা গ্রাউন্ড ইউজ করা হয়েছে এবং দোনোটাই আপনার ব্ল্যাক কালার দিয়ে ইউজ করা হয়েছে। নর্মালি আমাদের একটা প্লাস, একটা মাইনাস, 24 ভোল্টেজ প্লাস, একটা মাইনাস, আরেকটা হচ্ছে এ বি জেড। তাহলে নর্মালি আমাদের 5টা তার থাকে একটা এনকোডার সার্কিটে বা একটা এনকোডারে। তো এখানে 6টা দিছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম আছে যে আমরা নতুনটা কিভাবে কানেকশান করব। একই মোটরের ক্ষেত্রে, একই মোটরে আমরা এই এনকোডার কিভাবে ব্যবহার করব। তো ওই জিনিসটা আমরা নতুনটা এইখানে পুরানটাতে আমরা আবার তারে দেখব যে কিভাবে আমরা এখানে আইডেন্টিফাই করতেছি কোনটা এ, কোনটা বি, এটা ওই মুখে যায় কিভাবে বুঝবো, ওইটা আমরা দেখাবো। দেখেন আমাদের তার অপোজিশন পার্ট, যেটা আমরা ইনভার্টারের সাথে কানেকশান করব, ওই পার্টে একটা প্লাস্টিকের মধ্যে আপনি খুব সুন্দরভাবে ওনারা লিখে রাখছে যে গ্রিন কালার যেটা ওয়্যার ওইটা হচ্ছে এ, ব্লু কালারের যে ওয়্যারটা আছে ওইটা হচ্ছে বি, ইয়েলো কালারের যে ওয়্যারটা আছে ওইটা হচ্ছে জেড, আর ব্ল্যাক কালার হচ্ছে গ্রাউন্ড G24, মানে গ্রাউন্ড 24 ভোল্টেজ। আর আমাদের হচ্ছে রেড কালার যেটা, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, রেড কালার যেটা এটা হচ্ছে আমাদের P24, মানে পজিটিভ 24 ভোল্টেজ। এই বর্ণনা দিচ্ছে। তাহলে আমাদের এখানে ওয়্যার কয়টা, 1 2 3 4 5টা ওয়্যার। নর্মালি আমাদের একটা এনকোডারে 5টা ওয়্যারই হয়ে থাকে। এখন হচ্ছে আমরা দেখব এখানে যে আরও কি দেখাচ্ছে। এখানে আমরা এখানে স্পষ্ট করার চেষ্টা করতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে দেখেন 24 ভোল্টেজ জি, হ্যাঁ, রেডটা হচ্ছে 24 ভোল্টেজ। এখন আমরা এনকোডার সাথে ওয়্যারের দুইটা ওয়্যারের কম্বিনেশন দেখব যে ঠিক আছে কিনা। এই হচ্ছে আমাদের পুরাতন এনকোডারের সাথে আমাদের যেই আপনি কীভাবে ওয়্যার আইডেন্টিফাই করবেন এটা দেওয়া আছে। এখন আমরা দেখব নতুনটা। এই হচ্ছে আমাদের নতুন এনকোডার। নতুন এনকোডার আপনি দেখেন টোটালি চেঞ্জ হয়ে গেছে, ওয়্যার চেঞ্জ হয়ে গেছে, কানেকশন চেঞ্জ হয়ে গেছে, ইভেন আইডেন্টিফিকেশন করার যে কোডিংটা পর্যন্ত আপনার চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনার বিসিসি লেখা, ওইখানে কিন্তু সরাসরি 24 ভোল্টেজ লেখা ছিল, এখানে লেখা হচ্ছে আপনার কি বিসিসি। বিসিসি মানে আপনাকে বুঝতে হবে প্লাস ভোল্টেজ, 24 ভোল্টেজের প্লাস, আর এখানে গ্রাউন্ড লেখা আছে, এটা হচ্ছে আপনার 24 ভোল্টেজের মাইনাস। মাঝখানে আমাদের কয়টা তার হওয়ার কথা, 3টা তার। তো 3টা তার এখানে কিন্তু আপনার এ বি জেড লেখা নেই। তো আপনি এটা কীভাবে আইডেন্টিফাই করবেন, ইনভার্টারের সাথে আপনি কিভাবে এটা কানেকশান করবেন। তো এটার জন্য আমরা ওইটা আইডেন্টিফাই যিনি দক্ষ, উনি আমাদেরকে আইডেন্টিফিকেশানটা লিখে পাঠাইছে, আমরা আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন, এখানে আমরা কানেকশান করব, এটা হচ্ছে আমাদের কি বিসিসি। বিসিসি মানে হচ্ছে এখানে নেম প্লেটটা উঠে গেছে, এই ফোরটা হচ্ছে প্লাস 24। তো এখানে বিসিসি মানে 24, তো আমরা 24-এ বিসিসি কানেকশান করে দিছি। আর এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড মানে কমন COM বা গ্রাউন্ড, যেটাই লেখা থাকে এখানে আমরা ব্ল্যাকটা 24 ভোল্টেজের মাইনাস নেগেটিভটা এখানে কানেকশান। আর আমাদের এখানে সিরিয়ালে আছে কি এ বি
জেড। তো আমরা এ বি জেড এটা আমরা এই কালার, এটা ব্লু কালার, এটা ব্রাউন কালার, এটা আপনার গ্রে কালার, গ্রিন কালার। তো গ্রিন কালারটা এ হবে, আপনার ব্রাউন কালারটা বি হবে, ব্লু কালারটা জেড হবে। এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করলাম? এটার জন্য আমাদের এক্সপার্ট আমাদেরকে একটা সিলেকশন করে উনি লিখে পাঠাইছে, আমরা দেখাচ্ছি। ওইখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনটা কি হবে, কোনটা এ হবে, কোনটা বি হবে, কোনটা জেড হবে। তো এই জিনিসটা দেখেন আমাদের এখানে যেখানে এখানে আসলেই এনকোডারে সিলেকশন করার ওই যে পুরাতনটাতে যেভাবে আমরা দেখলাম যে কি আপনার পুরাতনটাতে আমরা দেখছি যে একটা প্লাস্টিকের মাধ্যমে লিখে আছে, এই যে প্লাস্টিকের মাধ্যমে পুরাতনটাতে লিখে আছে এই গ্রিন কালারটা এ, ব্লু কালারটা বি, ইয়েলো কালার জেড, ব্ল্যাক কালার গ্রাউন্ড টু 24 ভোল্টেজ, রেড কালার প্লাস 24 ভোল্টেজ। তবে এখানে এসে আমাদের ওই আইডেন্টিফিকেশন করার স্টিকারটা নাই, সেক্ষেত্রে আমরা আমাদের এক্সপার্ট থেকে নিয়ে আসলাম। তো এক্সপার্ট আমাদেরকে কী পাঠাচ্ছে আমরা একটু দেখি। এক্সপার্ট আমাদের পাঠাচ্ছে ব্ল্যাক কালার কমন, যেটা আমরা সাধারণত জানি, রেড কালার প্লাস 24 ভোল্টেজ বিসিসি যেটা ওটা প্লাস, এরপরে ফিজি টু, ফিজি বি, ফিজি জেড, ফিজি বি, ফিজি এ, যেটা আমরা এ বি জেড নামে চিনি। তো গ্রিন কালার আমি যেটা বললাম, গ্রিন কালারটা আমরা এতে কানেকশন করব, ব্রাউন কালারটা বিতে কানেকশন করব, আর ব্লু কালারটা জেডতে কানেকশন করব। এই হচ্ছে আমাদের নতুন এনকোডারটার কানেকশানের চিত্র। তো আজকে আমরা এখানে দেখলাম যে একটা ডোর মোটরের এনকোডার সার্কিট চেঞ্জ হয়ে গেলে বা এনকোডার সার্কিটের ওয়্যারগুলো কীভাবে আপনি ইনভার্টারের সাথে সিলেকশন করে ইনভার্টারে কানেকশন করবেন তার বর্ণনা দেখলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।